হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশাৎস শ্রীরূপং সাগ্রজাতং সগণরঘুনাথান্বিতং সজীবং সাবধৈতং সাবিধূতং পরিজনসহিতং কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সগণললিতা শ্রীবিশাখানিতাং সাৎস বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদানায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। অথ শ্রী শ্রী চৈতন্য ভাগবত আদানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈ কপিতরৌ কমলায়তাক্ষ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। নমস্তে কালসত্তায় জগন্নাথ সুতায় চ সভৃতায় সপুত্রায় সকলোত্রায় তে নমঃ। অবতীর্ণৌ সকারিণ্যৌ পরিচ্ছিন্নৌ সদীশ্বরৌ শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ ভ্রাতরৌ ভজে। শুধু গৌরভক্তবৃন্দ, আজকা শ্রী কৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের উদ্যোগে নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থর সেবাত মাঝে আমি আজকা যেতাই ভারত বাংলার যেগো যেহাত থাইয়া এ লাইভ হেন দেখরাং বা ভবিষ্যতে দেখতাঙ্গাই তাঙ্গর চরণে কোটি কোটি দণ্ডবোধ ভক্তি কাজ করবে। শুধু গৌরভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত এই মহতি উদ্যোগে হেত মাঝে যে ভক্ত মানাই এর অংশগ্রহণ করিয়া যৎকিঞ্চিত যদি ভগবানের কৃপা লাভ করিয়া থাই তারা, তাইলে আমার এর প্রচেষ্টান সার্থকিতই বলে আমি মনে করি না। তো শুধু গৌরভক্তবৃন্দ, আমার নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে সেবার আজিকা গত শনিবারে সেই পরম ভক্ত অনিল রাজকুমার শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের অন্তঃখণ্ডের তৃতীয় অধ্যায়ের 150 পেয়াতা সেবা করিয়া গেলগা। এর পিছে উত্তরই আমি সেবা আন করিয়া জিতাঙ্গাইয়া। আর এই সেবাত গ্রন্থ সেবাত যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাইলেও ভক্তহাবির চরণে আমি ক্ষমা প্রার্থনা করি। শুধু গৌরভক্তবৃন্দ, খুব শাস্ত্রের মধ্যে কনিষ্ঠ শাস্ত্রবান মাতানি করে যে শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ, এরপরে আহিলতায় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। সেই কনিষ্ঠ গ্রন্থ অনার কারণে পূর্বাপর যত রস, পূর্বাপর যত নিগুড় বিষয়তা পরবর্তী গ্রন্থতার মাঝে উল্লেখ করতারা আর কি, যেটা আগে উল্লেখ নাইছে তা পরবর্তী গ্রন্থতার মাঝে ভগবানে এগুলা উল্লেখ করে আর কি। গৌরাঙ্গ মহাপুরুষ স্বয়ং
নিজে মাতিয়া গিয়াছে অনর্পিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ কল। অনর্পিত ভগবান স্বয়ং মাতের যে আগে যে সত্য ত্রেতা দ্বাপর এবং কলিযুগের সেই গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মের আগ পেয়া যেটা নাদি আছে তা অর্থাৎ ভগবানের যেটা নাদি আছে তা কুঙ্গই পানার কোনো সম্ভাবনা নেই। কারণও হনে এ বিষয়টা অত্যন্ত নিহুর, অত্যন্ত জটিল এবং অত্যন্ত সূক্ষ্ম বিষয়। আমি বারে বারে অনুরোধ করলাম যে সমস্ত ভক্ত মানায় সেই সরগোস্বামী এবং গৌরাঙ্গ মহাপ্রভুর মতিলিয়া এবং আমার পূর্বপুরুষদের মতিলিয়া যেটা সাধন ভোজনে প্রবৃত্ত ইতায় আমি অবশ্যই গ্রন্থ পাঠ করিয়া সেই সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে রসা সাধন মানে করানির আমার অনুরোধ থাই এবং সাধন ভোজন এর মাধ্যমে পুষ্টি লাভ করতো এহেন আমার দৃঢ় বিশ্বাস না। শুধু গৌরভক্তবৃন্দ, গৌরাঙ্গ মহাপ্রভু নীলাচলে গেলগা। নীলাচলে গিয়া ওত মাঝে সার্বভৌম ভট্টাচার্যরে উদ্ধার করানি। উদ্ধার মানে কি আনারহি কোনো বৈষ্ণব আগ বা কোনো হবা মানুয়া যদি বিপদ হাত পড়ে অহত্তরই তারে উদ্ধার করানি এখানেই তাই উদ্ধার গান। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য সে দেবগুরু বৃহস্পতি, দ্বাপরে দেবগুরু বৃহস্পতি তার দ্বাপর যুগে তার সময় উপযোগী মানে দ্বাপর যুগ উপযোগী যে তা ভোজন করেছিল ও কলিযুগে আয়া সেই ভোজন হন পুস্তক রানীর এ সুযোগ আহান এহেন এটা গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করেছেন এর উদ্ধার করা নিহান। এটা বারা গৌরাঙ্গ মহাপ্রভু সেই কৃপাধন্য সেই বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি তারে কৃপার করানির কাজে বলিয়া এর মাঝে তার সাথে কিছু কথোপকথন যেটা আমি এর মাঝে পূর্বাপর আলোচনা ইয়া জায়গা আমি তাপ্য এটা আমি রসা সাধন করতাম। এর আগেই মাতিয়ে গেছে এটা আমি তোমাতে 150 শ্রী শ্রী চৈতন্য ভাগবত অন্তখণ্ড 3য় অধ্যায় 150 পেয়া অনিল রাজকুমার সেবা করিয়া গেলগা গত শনিবারে। আজিকা বৃহস্পতিবার এর পিছে তরি গ্রন্থ সেবা আন করিয়া জিতবা। তার পেহের মাঝে 150 লেখা এটা আমার দ্বিতীয় দেহ নিত্যানন্দ চন্দ্র ভক্তি করি সেবিও তাহার পদদ্বন্দ্ব। অর্থাৎ চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত এর মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু বারে বারে মাতিয়া যায় এটা যে কায়া দুগ দেহ দুগ হইতে পারে কিন্তু অন্তর্গতে আগ্রহ। নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু দেখতে দুগ কিন্তু অন্তর্গতে আগ্রহে এহেন বারে বারে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে স্মরণ করে দিয়া যারগা। পরমণি গুরতিহ আমার বচনে আমি যারে জানাই সেই সে জানে তানে। অদায়া গৌরাঙ্গ মহাপ্রভুয়ে যেগরে কৃপা করের অগৌ নিত্যানন্দ প্রভুয়ে হারপার হারপিলে পরে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা প্রাপ্ত ও ভক্ত গড়ে নিত্যানন্দ প্রভু ঠিক অনুরূপভাবে তারে শ্রদ্ধা ভক্তি করের এবং তারও কৃপা করের। যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করিছে ওর তো কোনো প্রশ্নই নেই। নিত্যানন্দ প্রভু ওগর অন্তরগ হারপার্গ। এই সব তত্ত্ব সার্বভৌমের কহিয়া রহিলেন আপনে ঐশ্বর্য সঙ্গরিয়া। এর মাঝে পূর্বপদতার মাঝে সার্বভৌম ভট্টাচার্যরে কৃপা করিয়া গৌরাঙ্গ মহাপ্রভুয়ে সেই ঐশ্বর্য রূপন দেখা দিয়াছিল। সেই সত্যযুগে ভগবান রামচন্দ্র ধনুর্ধারী, দ্বাপরে বংশীধারী এবং কলিযুগে দ্বন্দ্বকমণ্ডলু অর্থাৎ 800 গান। ভগবান রামচন্দ্রের আদ্যুহান, ভগবান শ্রীকৃষ্ণের আদ্যুহান এবং কলিযুগের গৌরাঙ্গ মহাপ্রভুর দ্বন্দ্বকমণ্ডল আদ্যুহান এই 800 গানে সেই অপরূপ রূপাহান গৌরাঙ্গ মহাপ্রভুয়ে কৃপা করিয়া সার্বভৌম ভট্টাচার্যরে দেখা দিল তা।
দেখা দেনার পরে এপাগামাতেরতা এইসব তত্ত্ব সার্বভৌমের কহিয়া রহিলেন আপনে ঐশ্বর্য সংবরিয়া। তার যে ঐশ্বর্য সে বিগ্রহ প্রকট করিছিল অগ সম্বরণ করিয়া থাইল। চিনি নিজ প্রভু সার্বভৌম মহাশয়, ভাজ্য আর নাহি হইল পরানন্দাময়। সেই সার্বভৌম ভট্টাচার্য তা যে ভোজনীয় বিগ্রহ তার মুহাতই আছে, তা যেগো ভোজন করে যেগো প্রতি তার সেই শ্রদ্ধা ভক্তি স্বয়ং তার মুহাত আহিয়া দেখলোয়া থাকতে তার ভাজ্য আর কি তার বেহুসিয়া বলগা এবং পরানন্দাময় আর কি অত্যন্ত আনন্দময়। যেহান গৌরাঙ্গ ইষ্টবস্তু লাভ করলে যে পরম আনন্দ হানপি তারা, সেই আনন্দ হনপিয়া সার্বভৌম ভট্টাচার্য মূর্ছায়া বলগা। যে শুনয়ে এসব চৈতন্য গুণগ্রাম, সে যায় সংসার তরি শ্রী চৈতন্য ধাম। অতায়া যে যে ভক্ত মানায় গৌরাঙ্গ মহাপ্রভুয়ে সার্বভৌম ভট্টাচার্যরে কৃপা করিয়া তারে সেই সরভুজ সেই ঐশ্বর্য রূপমান দেখা দিয়েছে, এই লীলা কথাটা যেগই হুন্তারা শ্রদ্ধার সহিত ভক্তির সহিত এবং ভোজন উপযোগী হিসাবে যে দায়ী হুন্তারা তাঙি অবশ্যই শ্রী চৈতন্য ধাম প্রাপ্ত ইতা ইহেন গ্রন্থকর্তায় মাতিয়া জারগা। পরমনিগুরু এ সকল কৃষ্ণ কথা, ইহার শ্রবণে কৃষ্ণ পায় যে সর্বথা। এসারে খুব নিগুড় বিষয়তার হি যেগই আন্তরিক শ্রদ্ধার সহিত শ্রবণ করে তা অবশ্যই কৃষ্ণরে লাভ করতই, গোবিন্দরে তা লাভ করতই। হেনমতে করি সার্বভৌমের উদ্ধার, নীলাচলে করে প্রভু কীর্তন বিহার। এসারে করিয়া সার্বভৌম ভট্টাচার্যরে উদ্ধার করিয়া অর্থাৎ সেই কাঙ্ক্ষিত ভোজন উচিত সেই বিগ্রহ প্রকট করিয়া এবং সেই কাঙ্ক্ষিত ভোজন হন দিয়া দিয়া ভোজন উচিত ফল হন গৌরাঙ্গ মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যরে দিয়া দিয়া নীলাচলে গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন করে করে অহৎ মাঝে সেই আনন্দ উপভোগ করিয়া থায়। নিরবধি নৃত্য গীত আনন্দ আবেশে, রাত্রি দিন না জানেন কৃষ্ণ প্রেমরসে। নীলাচলে গৌরাঙ্গ মহাপ্রভু দিনে রাতিয়ে কীর্তন করিয়া আনন্দ নৃত্য গীত কীর্তন করিয়া আনন্দে আবেশ ইয়া থাইলতা সেই কৃষ্ণ প্রেমে, অর্থাৎ ভাবকান্তি বিলাস সেই শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহে যে ভাবখান আসিল ওই ভাবহন মনে থইয়া কৃষ্ণর খৌরাঙে গৌরাঙ্গ কৃষ্ণ পানার আকাঙ্ক্ষায় গৌরাঙ্গ মহাপ্রভু নীলাচলে কীর্তন করে করে নৃত্য গীত আনন্দ আবেশিয়া থায়। নীলাচল বাসী যত অপূর্ব দেখিয়া, সর্বলোক হরি বলে ডাকিয়া ডাকিয়া। গৌরাঙ্গ মহাপ্রভুর এই সংকীর্তন বিহার এহেন দেখে বিলিয়া যেতাই দেখলা যেতাই শুনলা গৌরাঙ্গ মহাপ্রভুরে দেখলে হরিবোল বলি হাব্বি তারে মাতলা এবং এসারে মাতলে গৌরাঙ্গ মহাপ্রভু অত্যন্ত আনন্দিত ওর হারুওর কারণ হনে গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা কীর্তন বিহার করে নীলাচলে ওত মাঝে যেতাই দেখ তারা তাঙ্গিও হরিবোল বলিয়া তাঙ্গিও গৌরাঙ্গ মহাপ্রভুরে দেখলে এহেন উচ্চারণ করতারা। এই তো সচল জগন্নাথ লোকে বলে, হেন নাহি যে প্রভুরে দেখিয়া না ভুলে। সেই আজানুলম্বিত দেহ গৌরাঙ্গ মহাপ্রভু অত্যন্ত
সেই সৌম্য মূর্তিগো যেহেতু ভগবানের এক নাঙা আনিল, তাই কৃষ্ণ তারে দেখলে হাব্বি আকর্ষণ করে। ঠিকও সারে আজিকা গৌরাঙ্গ মহাপ্রভু সেই 24 বছর বয়সে সন্ন্যাস নেনার পরে সেই আজানুলম্বিত সেই দেহ সৌষ্ঠব এবং তার অঙ্গকান্তি, ভিতরে যে জুতি আগো আছে তার অন্তর যে জুতি আগো নুকুলের এর দ্বারা যাবতীয় জীবরে আকর্ষণ করে পারে এবং আকর্ষণ করিয়া কীর্তন বিহার করিয়া নীলাচলে থাইলতা। যে পথে যায়েন চলি শ্রী গৌর সুন্দর, সেই দিকে হরিধ্বনি শুনি নিরন্তর। নীলাচলে গৌরাঙ্গ মহাপ্রভু যেমন যে বাগা কীর্তন বিহার করল, ও যেহান্দে কীর্তন করিয়া যারগা অহন্দেই হরিধ্বনি শুনানিও চাইরোবারাতে হরিধ্বনি করানিও করলা, যেহান্দে যারগা অহন্দের মানু তাই হরিধ্বনি লৌকরানিও করলা বা অকর্তারা। যেখানে পড়ে প্রভুর চরণ যুগল, সে স্থানের ধুলিলুদ করে সকল। অর্থাৎ যে গৌরাঙ্গ মহাপ্রভুর সে অদ্ভুত অদ্ভুত লীলা করে, সে তাঁর প্রেম মাধুর্য এহেন দেখিয়া অনেকে মাত্রাতা যে এগো যে আমার জগন্নাথ এগোতে স্থির জগন্নাথ এগোতে সচল জগন্নাথ, এ জগন্নাথ এগোতে আতের এবং চলাফেরা করে এগো সচল জগন্নাথ গো বলিয়া হাবিয়ে সেই জগন্নাথ অনুরূপ তারে শ্রদ্ধা ভক্তি কর্তারা। এবং কারণ হলে তার জেহাদ মাঝে সেই পদ যুগল পরের ওর পদরজতা পানার কাজে বলিয়া ভক্ততায় আর হিয়তা মানে পদরজ পানার সার্বিক প্রচেষ্টা কর্তারা। ধুলি লুতি পাই মাত্র যে সুকৃতিজন, তাহার আনন্দ অতি অকথ্য কথন। অতায়া গৌরাঙ্গ মহাপুরু যেহান্দি জারগা হাত মাঝে তার পদরজতা পানার কাজের বলিয়া কারণা কারণী দিতারা, যেগোই পাপার তারা ওই নিজের সৌভাগ্যবান মনে করে আর কি। এবং পেতারা তাই যে আনন্দ এহেন অকথ্য কথন, সে যে পরমানন্দ লাভ করতারা হান পারা তাঙ্গি যে কতি তৃপ্তি পেতারা আনন্দ পেতারা সেই গৌরাঙ্গ মহাপ্রভুর পদরজ পেয়া। কিবা সে বিগ্রহের সৌন্দর্য অনুপম, দেখিতেই সর্বচিত্ত হরে অবিরাম। সেই স্বয়ং জগৎপতি ভগবান তার গজে সেই রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রীমতী রাধারানীর হি সেই ভক্তরে আকর্ষণ করিরি গৌরাঙ্গ মহাপ্রভু আর কি জীবরে আকর্ষণ করে। এবং এই আকর্ষণ দুহান আখ্যাত থাইল থাকতে আকর্ষণ অত্যন্ত তীব্র ইর যেগই যে মানুষগর ভিতরে একটু শ্রদ্ধা ভক্তি আছে ওগরে সহজেই গৌরাঙ্গ মহাপ্রভু আকৃষ্ট করে পারল। নিরবধি শ্রী আনন্দ ধারা শ্রী নয়নে, হরে কৃষ্ণ নাম মাত্র শুনি শ্রীবদনে। গৌরাঙ্গ মহাপ্রভুর বদনে আর কোনো কথা নেই, হরে কৃষ্ণ ছাড়া আর কোনো কথা নেই। এবং আখিগত আর কি অবিরল সেই আনন্দাশ্রু বহের যে দৃশ্যহান দেখতারা হুনতারা ও তাই অভিভূত ইয়াবর তারা এবং তাহা বিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে আকৃষ্টই তারা। চন্দনমালায় পরিপূর্ণ কলেবর, মত্ত সিংহ যিনি গতি মন্থর সুন্দর। প্রসারে চন্দন চর্চিত সার অঙ্গ গো চন্দনের সেবা করিছে গো, এবং সার মালা সেই সৌন্দর্য ফুলের মালায় অঙ্গ ধারণ করিছে। এবং তার আতিয়া জারগা যেমন মত্ত সিংহের মতো আর কি অত্যন্ত মন্থর গতিতে এবং কারো ভ্রুক্ষেপ না করে আতিয়া জারগা হাত মাঝে অনেক চাইরো বাড়াতে অনেক মানুষ থাই তারা অনেক নিয়েও থাই তারা কুকুরও থাই তারা আর কি লুই তারা, কিন্তু আত্মীয় গই আর কি আরও ভ্রুক্ষেপ না করে তার যেহান গন্তব্য আনন্দে জারগা ঠিক সারে আজিকায় গৌরাঙ্গ মহাপ্রভু নীলাচলে হরি সংকীর্তন করে করে সেই মত্ত সিংহর সারে মন্থর গতিতে জারগা আখ্যান দেও নাচার।
পথে চলিতেও ঈশ্বরের ভাজ্য নাই, ভক্তি রসে বিহরেন চৈতন্য গুসাই। তো ভক্তির অশান্তি কিহান এহের মাঝে সে তাৎপর্যপূর্ণ বিষয়। যার শান্তি কিহান সেই কৃষ্ণ বিরহে ভাব খানতে হেন, সেই কৃষ্ণ বিরহে ভাবের মাঝে কীর্তন করে করে গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণর বিরহে কৃষ্ণর অনুসন্ধান করিয়া যার গান এবং কৃষ্ণর লীলা কীর্তন করিয়া গুণ কীর্তন করিয়া ওটা তা আস্বাদন করে গান। কারণ হলে তারা ভাজ্য জ্ঞান নেই। এখানে তাই ভক্তির রসায়ন আর কি গৌরাঙ্গ মহাপ্রভু যে কৃষ্ণের লালসায় যে কীর্তন করে গৌরাঙ্গ মহাপ্রভু সেই কৃষ্ণরে প্রাপ্তির উদ্দেশ্যে এই কীর্তনতা করে, তার কারণ হলে তার ভাজ্য জ্ঞান নেই। কতদিন বিলম্বে পরমানন্দপুরী, আসিয়া মিলিলা তীর্থ পর্যটন করি। পরমানন্দপুরী সেই মাধবেন্দ্রপুরীর শিষ্যগ গুরু পরম্পরায় অতাবারা পরমানন্দপুরী তীর্থ পর্যটন করিয়া আহিয়া নীলাচলে আহিয়া ফইলগা। দূরে প্রভু দেখিয়া পরমানন্দপুরী, সম্ভ্রমে উঠিলা প্রভু গৌরাঙ্গ শ্রীহরি। পরমানন্দপুরীরে দেখিয়া সম্ভ্রমে গৌরাঙ্গ মহাপ্রভু উঠিল। প্রিয় ভক্ত দেখি প্রভু পরম হরিষে, স্তুতি করি নৃত্য করে মহাপ্রেমরসে। এটাবার গুরু পরম্পরায় সেই গৌরাঙ্গ মহাপ্রভু শিষ্যগ, কারণ এই শিষ্যগ যথোপযুক্ত পরমানন্দপুরীরে শ্রদ্ধাভক্তি দেখা দিল এবং গৌরাঙ্গ মহাপ্রভুর মতো শিষ্য আগ সেই আদানুলম্বিত এবং সেই কনককান্তি সৌষ্ঠব চেহারা এবং অবিরল আখিগত যে সে আনন্দাশ্রু অবিরত বহের এবং কৃষ্ণ বিরহে কীর্তন করে অতাবারা বৈষ্ণবাগ দেখিয়া পরমানন্দপুরী যার পর নাই হারৌ ইল। বাহু তুলি বলিতে লাগিলা হরি হরি, দেখিলাম নয়নে পরমানন্দপুরী। গৌরাঙ্গ মহাপ্রভু এমনি দুই বাহু তুলিয়া কীর্তন করে গো পরমানন্দপুরীরে দেখিয়া আজিকা সচক্ষে অতাপারা সেই মোর গুরুর পরম্পরার সেই পরমানন্দপুরু গুরুস্থানীয় আমি সচক্ষে দর্শন করল বলিয়া জবর হারুইল। আজি ধন্য লোচন সফল ধন্য জন্ম, সফল আমার আজি হইল সর্বকর্ম। খুব তাৎপর্যপূর্ণ বিষয় আর কি সেই গুরুস্থানীয় এবং গুরু আগরে সেই গুরু পরম্পরা গুরু আগরে মুংহাত দেখা নিয়ে হেন আর কি সৌভাগ্যবান বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু তা মনে করে এবং তার এর মাধ্যমে আমারও শিক্ষাহানদের গান যে গুরু দর্শন অহন কিন্তু সৌভাগ্যের বিষয় আহান আমার এই শিক্ষাহানদের গান যে গুরু দর্শন হন কিন্তু খুব তাৎপর্যপূর্ণ বিষয় আহান। গুরু দর্শন এলে তারে যথোপযুক্ত ভক্তি শ্রদ্ধা দেখা দেনার্থক এবং উচিত গুরু সেই শাস্ত্রে মাতের তাঁর কি গুরু এবং কৃষ্ণ অভিন্ন এই জ্ঞানেই গুরু ওগরে দর্শন করানি গুরু ওগরে সেবা করানি এবং এহেন লেতায় আর কি শাস্ত্রের নির্দেশ খান। কারণও নেই গৌরাঙ্গ মহাপ্রভু সেই আপনি আচরি ধর্ম সবাইকে শিখায় তা নিজে এই আচরণ ওহন করিয়া দেখাইল থাকতে আর কি যে হাব্বি ভক্তই হারপিলা যে গুরু দর্শন এবং গুরুর সেবা কতিয়ান তাৎপর্যপূর্ণ হন এবং সেই গৌরাঙ্গ মহাপ্রভুর মতো শিষ্য আগ দেখিয়া পরমানন্দ পুরী আর কি তারতে আনন্দর আর সীমা থানার কথা হান্নাবে। প্রভু বলে আজি মূল সফল সন্ন্যাস, আজি মাধবেন্দ্র মুরে হইলা প্রকাশ। অতাইয়া মাধবেন্দ্র পুরী মোর গুরুদেব গুরুর গুরুতা কৃপা করিয়া তার শিষ্য পরমানন্দ পুরী মোর মুহাত আজিয়া দাউথ আছে আনে অহো ভাগ্যহান পরম সৌভাগ্যহান মোরহান বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু সেই আনন্দ প্রকাশ করেন। এত বলি প্রিয় ভক্ত লই প্রভুকুলে,
সিঞ্চিলেন অঙ্গতান পদ্ম নেত্র জলে। অতাইয়া এগোমোর প্রিয় ভক্তগ বলিয়া সেই পরমানন্দ পুরিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুরে যে পাগা অঙ্গ আলিঙ্গন করল, অহৎ গৌরাঙ্গ মহাপ্রভুয়ে সেই অনবরত সেই আনন্দাশ্রুর দ্বারা সেই পরমানন্দ পুরীরে সিক্ত করে দিল। প্রভু ও প্রভুর চন্দ্র শ্রীমুখে দেখিয়া আনন্দে আসেন আত্মবিস্মরিয়া। এবং গৌরাঙ্গ মহাপ্রভু অবস্থান দেখিয়া পরমানন্দ পুরী তাও কিন্তু আত্মবিস্মৃত ইয়া সেয়া থাবলগা। কতক্ষণে অন্যহন্যে করেন প্রণাম পরমানন্দ পুরী চৈতন্যের প্রেমধাম। সেই প্রেমে বিহব বলিয়া মুহাত মাঝে গুরুদেবের দেখিয়া গৌরাঙ্গ মহাপ্রভু প্রণাম না করিয়া বিহব বলিয়া প্রেমে বিবুলাইয়া প্রেমে বিহব বলিয়া আসিলহান। যেই ভাগ্য জ্ঞান নেয়া আসিল, যেই একটু ভাগ্য জ্ঞান হুসখান আহিল, অহৎ মাঝে ভক্তি করল এবং পরমানন্দ পুরীও সেই ভক্তি হন গ্রহণ করলে আগরে আগই ভক্তি প্রদান এবং ভক্তি গ্রহণ করিয়া তাঙি আগরে আগই উনাইলা। পরম সন্তোষ প্রভু তাহারে পাইয়া রাখিলেন নিজ সঙ্গে পার্শ্বদ করিয়া। পরমানন্দ পুরিয়ে সেই গৌরাঙ্গ মহাপ্রভুরে পেয়া পার্শ্বদ করিয়া লোকে থাসিল। নিজ প্রভু পাইয়া পরমানন্দ পুরী রহিলা আনন্দে পাদপদ্ম সেবা করি। এন্দ গৌরাঙ্গ মহাপ্রভু সেই পরমানন্দের পুরীরে পেরিয়া সেই পাদ সেবা করিয়া গুরু জ্ঞানে পাদ সেবা করিয়া হারু হারুইয়া তাঙ্গি পরমানন্দ পুরী এবং গৌরাঙ্গ মহাপ্রভু থাইলা। মাধবপুরীর প্রিয় শিষ্য মহাশয় শ্রী পরমানন্দ পুরী প্রেম রসময়। পরমানন্দ পুরী মাধবেন্দ্র পুরী সেই বৃন্দাবনের যে রস কল্পবৃক্ষের যে রস তারা তা মাধবেন্দ্র পুরী রাং তো পরমানন্দ পুরী রাং হাইছে অতাবারা প্রেম রসতা আস্বাদন করে করে পরমানন্দ পুরী এবং গৌরাঙ্গ মহাপ্রভু থাইলা কিছুদিন নীলাচলে। দামোদর স্বরূপ মিলিলা কতদিনে রাত্রি দিনে যাহার বিহার প্রভু শোনে। এরপরে স্বরূপ দামোদর টাঙিও আহিয়া নীলাচলে আহিয়া টাঙি মিলি লাগা গৌরাঙ্গ মহাপ্রভুর লগে। স্বরূপ দামোদর খুব তাৎপর্যপূর্ণ সেই প্রভুর অন্তরঙ্গ পার্শ্বদ্য এবং স্বরূপ দামোদর তার গ্রন্থ আছে আর কি দামোদর স্বরূপ দামোদরের কর্চা বলিয়া। এই অহৎ মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু সম্পর্কিত অনেক নিগুড় বিষয় সেই স্বরূপ দামোদরে লেখিয়া গেছে গা। সেই দামোদর স্বরূপ সঙ্গীত রসময় যার ধ্বনি শুনিলে প্রভুর নিত্য হয়। স্বরূপ দামোদর সঙ্গীতজ্ঞ সঙ্গীত বিশারদজ্ঞ এবং তা এলা দিলে এবং তার যে স্বরূপ দামোদরের যে এলা তার কি গৌরাঙ্গ মহাপ্রভুর অবস্থান দেখিয়া অবস্থার উপর গৌরাঙ্গ মহাপ্রভুর যে ভাবহন ইলুয়া স্বরূপ দামোদরে কিন্তু এলা লিদ আর কি। তো স্বরূপ দামোদর সেই এলাহন লিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর যে প্রেমের যে ভাবহন এই মতে নীলাচলে যে ভক্তগণ অল্পে অল্পে আসি হইলা সবার মিলন। প্রসারে করে নীলাচলে এসারে করিয়া গৌরাঙ্গ মহাপ্রভু নীলাচলে সেই ভক্ত তার লোকে থাইল এবং গৌরাঙ্গ মহাপ্রভুর যে পারিষদ কুরাং জন্মগ্রহণ করি লাগা তাপ্য আহিয়া নীলাচলে আহিয়া হাবি পতা আহিয়া ফওয়ানিও করলা। যেমন স্বরূপ দামোদর আহিল পরমানন্দ পুরী আহিল এসারে করিয়া তার পার্শ্বতা আহানিও করলা। যে পার্শ্বদের জন্ম উৎকলে হইলা তাহারাও অল্পে অল্পে আসিয়া মিলিলা। উৎকলে যেটা উড়িষ্যা যেটা জন্মগ্রহণ করেছিল প্রভুর পার্শ্বদ তাঙ্গিও আহিয়া
নীলাচলে আহিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর লগে মিলিলা প্রদ্যুন্ম মিশ্র প্রেমর শরীর পরমানন্দ রামানন্দ দুই মহাধীর। প্রদ্যুন্ম মিশ্র পরমানন্দ রামানন্দ এটা গৌরাঙ্গ মহাপ্রভুর নাম করা পার্শ্বদ। রামানন্দ কিন্তু চৈতন্য চরিতামৃতে রামানন্দর সঙ্গ খুব বিস্তারিত লেখা আছে। সেই রামানন্দ রস তত্ত্ববেত্তাগো গৌরাঙ্গ মহাপ্রভুরে সেই রস ওটা প্রদান করে পারিছিল। গৌরাঙ্গ মহাপ্রভু খুব তৃপ্তি পাছিল আর কি। পরে দিয়ে আমি এর মধ্যে কী পরিমাণ লেখা আছে আস্বাদন করতাঙায়। দামোদর পণ্ডিত শ্রী শঙ্কর পণ্ডিত কতদিনে আসিয়া হইলাই উপনীত। এসার করিয়া দামোদর পণ্ডিত শ্রী শঙ্কর পণ্ডিত অতাবাহিয়া সেই নীলাচলে আহিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর লগে আহিয়া মিলি লাগা। শ্রী প্রদ্যুন্ম ব্রহ্মচারী নৃসিংহের দাস যাহার শরীরে নৃসিংহের পরকাশ। প্রদ্যুন্ম ব্রহ্মচারী কোনো সময় হাত মাঝে সেই নৃসিংহ আবিষ্কৃত হয়েছিল। এই যে প্রদ্যুন্ম ব্রহ্মচারী তাও আহিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর লগে তাই তুলিলগা। কীর্তনে বিহরে নরসিংহ নাসিরূপে জানিয়া রহিলাই আসি প্রভুর সমীপে। এর মাঝে যে কীর্তনে বিহরে নরসিংহ নাসিরূপে, নরসিংহ নৃসিংহ যে ধারণ করেছিল কুঙ্গ আর কি ভগবান, ওই নৃসিংহ এর মাঝে আইয়া গৌরাঙ্গ মহাপ্রভু হিসাবে কীর্তন করে এহেন কিন্তু প্রদ্যুন্ম ব্রহ্মচারিতা হারপা পারল। ভগবান আচার্য আইলা মহাশয় শ্রবণ যারে নাহি পরে সে বিষয়। অত ভগবান আচার্য বলিয়ারা পণ্ডিত আগা আছিল। সেই এই যে জড় বিষয় এটা কস্মিন কালেও আর কি তার অঙ্গে স্পর্শ না করেছিল। ওসারে চিন্ময় ভাবও সার্বিক সব সময় চিন্ময় ভাব অনুভব করিয়া আসি। অতাবার আছে মহান ভক্ত ও আহিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর লগে মিলিলগা। এই মতো যতেক সেবক যথা ছিল সবেই প্রভুর পার্শ্বে আসিয়া মিলিলা। এটা মাঝে এই মতো যতেক সেবক যথা ছিলা সবেই প্রভুর পার্শ্বে আসিয়া মিলিলা। গৌরাঙ্গ মহাপ্রভু যে নীলাচলে আসিল হাব্বি পার্শ্বদ যেটা আসিলা তা হাব্বি আহিয়া তার লগে আহিয়া তিলুই লাগা। প্রভু দেখি সবার হইল দুঃখ নাশ সবে করে প্রভু সঙ্গে কীর্তন অবিলাস। এটা হাবি ভক্তরে লইয়া গৌরাঙ্গ মহাপ্রভু নীলাচলে সেই কীর্তন বিলাস করে অত্যন্ত আনন্দিত হইয়া গৌরাঙ্গ মহাপ্রভু তাঙ্গর লগে কীর্তন বিলাস করেন। তা সন্ন্যাসীর রূপে বৈকুণ্ঠের অধিপতি কীর্তন করেন সর্বভক্তের সংহতি। সেই বৈকুণ্ঠ অধিপতি কীর্তন করে হাব্বিরে লইয়া এর মাঝে সন্ন্যাসী রূপে হাব্বিরে লইয়া কীর্তন করে। চৈতন্যের রসে নিত্যানন্দ মহাধীর পরময় উদ্দাম এক স্থানে নহে স্থির। সেই নিত্যানন্দ মহাধীর গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমে ভাবে খুব অস্থিরিয়া উদ্দামভাবে নৃত্য করে। জগন্নাথ দেখিয়া যায়েন ধরিবারে পরিহারি গণে কেহ রাখিতে না পারে। সেই মত্ত সিংহের মতো নিত্যানন্দ প্রভু যে বাগা যে জগন্নাথ প্রভু জগন্নাথরে দর্শন করে এগোহে মোর প্রভু বলিয়া দরাজ জারগা। অত মাঝে পরিহারিগণ যেটা সেবায়ত থাই তারা আঙি আটকানির চেষ্টা করলা, কিন্তু আঙরে 500 করে ঠেলিয়া গৌরাঙ্গ নিত্যানন্দ প্রভু যেমন জারগা আহান ওটা 500 করে ঠেলানিয়ন কোনো বিষয় হানই নাবে তার শক্তিমত্তা অনুসারে ছিল। একদিন উঠিয়া সুবর্ণ সিংহাসনে বলরাম ধরিয়া করিলা আলিঙ্গনে। কিতাবার দিনাহান বিয়ানে উঠিয়া সেই বলরামরে ধরিয়া আলিঙ্গন করেছিল।
সেই জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দিরে জগন্নাথ মন্দিরে গিয়া উঠিতেই পরিহারি ধরিলে হাতে, ধরিতে পড়িলা গিয়া হাত পাঁচ সাথে। যে বলরামরে আলিঙ্গন করানির পরে অহত মাঝে যে সেবায়ত পরিহারি আসিলা ওতায় ধরা নিচেইলা ওতারে যে সিদ্ধান দিল নিত্যানন্দ প্রভুয়ে 5 হাত দূরে গিয়া পল্লাগাতা। নিত্যানন্দ প্রভু বলরামের গলায় মালা লই পড়িলেন গলে আপনার। সেই বলরামের ইদাদেশি মালাহান নিত্যানন্দ প্রভু তার নার্গত মাঝে পিল্ল তার প্রসাদী মালাহান হিসাবে মালা পরি চলিলেন গজেন্দ্র গমনে। পরিহারি উঠিয়া চিন্তয়ে মনে মনে যে 5-7 হাত দূরিয়া যেটা পড়িয়া আসিলা সেই সেবায়ততা নিত্যানন্দ প্রভুরে দেখিয়া মনে মনে খালকর তারা এই অবধূতের মনুষ্য শক্তি নহে, বলরাম স্পর্শে কি অন্যের দেহ রহে। এগতে মানুহ নাবে স্বয়ং বলরামরে কল করিয়া স্পর্শ করিয়া তা যেহান করলো মালাহান দিলগা মানুহ গইলেতে আর হি অবশ্যই সারে করে নোয়ালই এবং নিশ্চয়ই কোনো দোয়াগুক ইয়া থাইব সাত বলিয়া আছে পরিহারিও তাই হাবিয়ে মাতান্য় করলা। মত্ত হস্তি ধরি মুই পারু রাখিবারে, মুই ধরিল কি মনুষ্য যাইতে পারে। আত্মি পেয়ে আমি ধরে পারো না পরিহারিও তাই আর কি, মানুষও দলেতে কোনো কথা নেই আর কি, কিন্তু ওতাপারা আমি বলিপা তাই আমি ধরিয়াও আটকান মারলাম এগো নিশ্চয়ই মানুষ নাবে। হেন মুই হস্ত দৃঢ় করিয়া ধরিলু, তৃণ প্রায় হই গিয়া কোথা বা পড়িলু। ওতাবার আমি আত্মীয় পেয়া ধরে পারিলু ওই আর কি মোরে গাছপারো সারে মোরে ধুরি করিয়া বেলা দিল আর কি। এহেন অসাধারণ বিষয় হান। এই মতো চিন্তে পরিহারি মহাশয় নিত্যানন্দ দেখিলেই করে নবীনয়। ওহন দেখিয়া নিত্যানন্দ প্রভুরে দেখলে এটা পারা পরিহারিও তাই সেবায়ত তাই এহেন চিন্তা করিয়া তারে অত্যন্ত বিনয়ের সহিত শ্রদ্ধার সহিত তারে শ্রদ্ধা ভক্তি কর্তারা। নিত্যানন্দ স্বরূপ স্বভাব বাল্যভাবে আলিঙ্গন করেন পরম অনুরাগে। সেই নিত্যানন্দ প্রভু সেই বাল্যভাবে তা হাব্বিরেও আলিঙ্গন করে হাব্বির লগে অনুরাগ করে সেই বাল্যভাব অন্য। তবে কতদিনে গৌরচন্দ্র লক্ষ্মীপতি সমুদ্র কূলেতে আসি করিলা বসতি। এসারে করিয়া কতদিন পরে সেই লক্ষ্মীপতি গৌরাঙ্গ মহাপ্রভু সমুদ্রর পার্গত আহিয়া আসিল কাতা। সর্ব অঙ্গ শ্রীমস্তক সুবিত চন্দনে নিরবধি হরে কৃষ্ণ বলেন শ্রীবদনে। অর্থাৎ মাঝে সমুদ্র পার্গত আহিয়া সেই সর্ব অঙ্গ মস্তক সুবিত চন্দনে চন্দনে সুবিত ইয়া হরে কৃষ্ণ বলিয়া সমুদ্র পার্গত মাঝে আহিয়া বহিয়া আছে। মালায় পূর্ণিত বক্ষ অতি মনোহর চতুর্দিকে বেরিয়া আসে অনুচর। এর মধ্যে তার পারিশুদ্ধতা চাইরোবারাদে বেলিয়া আছে। সেই চন্দন সেবা করিয়া গৌরাঙ্গ মহাপ্রভু হরে কৃষ্ণ বলিয়া সমুদ্র পার্গত মাঝে আহিয়া আসিল গাতা। সমুদ্রের তরঙ্গ নিশায় শুভয়তি হাসি দৃষ্টি করে প্রভু তরঙ্গরে প্রতি। রাতি কিন্তু এই সমুদ্রের তরঙ্গ তার খুব চানানুয়র এহেন সেই মুক্সি দিয়া দিয়া গৌরাঙ্গ মহাপ্রভু সেই তরঙ্গের প্রতি দৃষ্টিপাত করেন তা। গঙ্গা যমুনার যত ভাগ্যের উদয় এবে তাহা পাইলেন সিন্ধু মহাশয়। আগে গঙ্গা যমুনাথ দোয়াপরে যে বৃন্দাবনে যমুনাহাট মাঝে যে যমুনাহার লগে যে কেলি করেছিল সেই যমুনাহারে যে সারে আনন্দ দিয়াছিল আজিকা ঠিক সারে নীলাচলে গৌরাঙ্গ মহাপ্রভু সমুদ্রহানো সেই হাস্য দৃষ্টি দিয়া তারে কৃপা করে দিল। হেন মতে সিন্ধু তীরে বৈকুণ্ঠের ঈশ্বর বসতি করেন লই সর্ব অনুচর। সারে করিয়া
তার পারিষদ হাবিরে লইয়া বৈকুণ্ঠের ঈশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু সেই সমুদ্রার পারে পারে এসারে বিহার করের তা সর্বরাত্রি সিন্ধু তীরে পরম বিরলে কীর্তন করেন প্রভু মহাকুতূহলে সমুদ্র পার্বত মাঝে তার পারিষদ নিয়া আস্থা রাতিগো গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন করেন তাণ্ডব পণ্ডিত প্রভু নিজ প্রেমরসে করেন তাণ্ডব ভক্তগণ সুখে ভাসে ওসারে তাণ্ডব নৃত্য করে বিভিন্ন নৃত্য করে এবং হুঙ্কার করে সেই ভক্তর আরও আনন্দ দেয় ভক্তর সঙ্গে তাও আনন্দ উপভোগ করে রুমহর্ষ অশ্রুকম্প হুঙ্কার গর্জন ছেদ বহুবিধ বর্ণ হই ক্ষণেক্ষণ অহৎ মাঝে বিভিন্ন ভাবের উপর ভিত্তি করিয়া তার যে গর্ম নুকুলের ও তার রঙও তো আবার ভিন্ন ভিন্ন ওর তার অশ্রুকম্প হুঙ্কার গর্জন এবং রুমতার রুমহর্ষ ওর এবং তার ছেদ ও তাও বহুবিধ বর্ণ তার মানে অঙ্গতুরি নুকুলের যত ভক্তি বিকার সকল একেবারে পরিপূর্ণ হয়ে আসি প্রভুর শরীরে অষ্টসাত্ত্বিক বিকার শাস্ত্রে মাদের তা কোনো মানুষ আওরাং আহান বা দুহান এটা সাত্ত্বিক বিকার এটা ইয়া পারে গদগদ মানে বাক রুদ্ধ না এরপরে অশ্রু বহানি এবং কঠোর রুদনা এরপরে গাড়িগো কম্প গাড়ির রুমতা রোমাঞ্চিত অনা এছাড়া করিয়া অষ্টসাত্ত্বিক ভাব এটা কোনো কোনো মানুষ আহান দুহান তিনহান সর্বোচ্চ চারিহান ইতে পারে কিন্তু অষ্টসাত্ত্বিক বিকার আগবইও না দেখিছি কুরাঙও না শুনিছি কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গে এই অষ্টসাত্ত্বিক বিকার এটা ভক্ত তাই দেখিয়া যার পর নেই তাঙি যে অত্যন্ত আনন্দিত ইলা এবং গৌরাঙ্গ মহাপ্রভু যে বৈকুণ্ঠপতি এহেন নিশ্চিত কারণ কোনো তৈপাং মানুষরা এসারে অষ্টসাত্ত্বিক বিকার অসম্ভব যত ভক্তি বিকার সবেই মূর্তিমন্ত সবেই ঈশ্বর কলা মহাজ্ঞানবন্ত এটা বিকারের অষ্টসাত্ত্বিক বিকারের কিন্তু আলাদা আলাদা মূর্তি আছে হাবিয়া আহে তখন প্রকৃতি তার আগা খুব নিগুড় বিষয় এটা আপনি ঈশ্বর নাচে বৈষ্ণব আবেশে আনি সবে নিরবধি থাকে প্রভু পাশে কোথায় বৈষ্ণব আবেশে গৌরাঙ্গ মহাপ্রভুর লগে তার পারিষদতা হাবি নিরবধি তেত নেয়া থাইতারাতা অতএব তিলার্ধ বিচ্ছেদ প্রেমসনে নাহি গৌর সুন্দরের কোনো ক্ষণে গৌরাঙ্গ মহাপ্রভুর সের তিলের অর্ধেক পর্যন্ত মিকুবাহানও তা কিন্তু বিচ্ছেদ নার প্রেমসনে তার যে প্রেম আস্বাদন করে এর মিকুবাহানও এহেতু তার বিচ্ছেদ নার যত শক্তি ঈশ্বর লীলাই করে প্রভু সে হওয়ার অন্য সম্ভাবনা নহে প্রভু ওতাইলা গৌরাঙ্গ মহাপ্রভু যে লীলা করে এটা তৈপাং মানুষ দ্বারা এটা অসম্ভব যে অষ্টসাত্ত্বিক বিকার এবং হুঙ্কার গর্জন যেটা করে তৈপাং মানুষ কারোর দ্বারা এটা সম্ভব নাবে ইহাতে সে তান শক্তি ও সম্ভাব্য নয় সর্ববেদে ঈশ্বরের এই তত্ত্ব কই যে জগৎপতি ভগবান ঈশ্বর তার দ্বারা কোনো অসম্ভব বলে কোনো কিছু আহার নেই যেহেতু জগৎপতি গোলকপতি ওতায়া তার অঙ্গে এবং তারাং এ বিকারে তা ঘটিতে পারে এবং প্রকাশ তার অঙ্গে তা প্রকাশ ইতে পারে এহেন কোনো অসম্ভব ফান নাবে তাহাবই অনন্ত ব্রহ্মাণ্ডে আর নাই এতে কে যে শ্রী চৈতন্য প্রভু ব্রহ্মাণ্ডে আর নাই এতে কে যে শ্রী চৈতন্য প্রভুর উপমা তাহা বই আর দিতে নাহি কভু সীমা অতায়া গৌরাঙ্গ মহাপ্রভুর যে বিকার এই যে অষ্টসাত্ত্বিক বিকার এহেন
তুলনা নেই, তার সঙ্গে অসারিছে তাহা বলিয়া কোনো উপমা দেনার মানুষ নেই। কারণ বৈকুণ্ঠপতি ভগবান তার লগে তারই উপমা দেনা, সেই বৈকুণ্ঠপতি ভগবান স্বয়ং কলিযুগে আহিয়া লীলাহান করে আর গান গ্রন্থকর্তায় মাতে তার উপমাহান এবং তারের দ্বারাই সম্ভব, তার উপমা দেনা আর কোনো মানুষ নেই। সবে যারে শুভদৃষ্টি করে নই আপনে, সে তাহান শক্তি ধরে তার তত্ত্ব জানে। অতায়া তার তত্ত্ব হারপিয়া যেবই তারে দৃষ্টি দি তারা, সেই দৃষ্টির মাতুং উলিয়া তাঙ্গি হন অনুভব করে পার তারা। অতএব সর্বভাবে ঈশ্বর শরণ লইলে সে ভক্তি হই খন্দয়ে বন্ধন। যেগই যে ভাব ফান্ন দেখ তারা, ওগই ভাব হন উপলব্ধি করে পার তারা, এবং ভক্তির সহিত গৌরাঙ্গ মহাপ্রভুরে যেগই দর্শন কর তারা দেখ তারা, তাঙি অচিরেই তাঙর ভব বন্ধন খন্দ নিয়া জার্গা প্রভুয়ে এ কৃপাহান করে দের। যে প্রভুরে অজভব আদি ঈশগণে পূর্ণ হইয়াম নিরবধি ভাবে মনে। এই যে ব্রহ্মা শিব, যে দেবতা আছি ইন্দ্র, এটা হাবিও আর কি যে করে মনে মনে সেই পানার কাজে খৌরাং করতারা ভাবতারা, ওগো ইলতাই সেই এই পূর্ণ গো ওগো ইলতা গৌরাঙ্গ মহাপ্রভু। হেন প্রভু আপনে সকল ভক্ত সঙ্গে নৃত্য করে আপনার প্রেম যুগরঙ্গে। অতাবারা সেই জগৎপতি বৈকুণ্ঠপতি ভগবান সেই গৌরাঙ্গ মহাপ্রভু হিসাবে আর পারিষদ্য নীলাচলে রসাস্বাদন করে। এহে নীলাতায় গৌরাঙ্গ মহাপ্রভুর সেই সার্বভৌম উদ্ধার অন্তঃখণ্ডে হেন্ত দিগলিছে আজিকাতে 225 পেয়া আজিকা সেবা আন আমি করিয়া গেলাঙ্গা। অন্তঃখণ্ড তৃতীয় অধ্যায়ের 225 পেয়া, প্রায় ঘন্টা আনির আর কি 50 মিনিটের মতো। আশা করলাম আগামী শনিবারে অনিল রাজকুমার 226 তৌরি সেবা আন করিয়া জিত ইয়া আর কি। আর এই সেবা আট করতে গিয়া কোনো কথাবার্তায় ত্রুটি বিচ্যুতি আথাইলেও ভক্ত হাবির চরণে ভক্তি কুতিগুতি ভক্তি কাজ করে ক্ষমা প্রার্থনা করি আর কি। যেগই এই যে সেবা হান হুনরাং বা ভবিষ্যতে হুন তাঙায় তাঙর প্রতি গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা করে, যে সারে সার্বভৌম ভক্তাচার্যরে গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করেছিল, ঠিক ও সারে ভক্ত তারেও গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করে দেখ, এই প্রার্থনা আনথইয়া আজিকার মতো এর মাঝে সংবরণ দিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিরন্তরে নরে দাগ শ্রী রাধা গোবিন্দ। হরে কৃষ্ণ।